বসেছিলাম ঘরে, তখনই আমার বড় বোন আমাকে ডাক দিয়ে বলতেছে, ওই তুই কি ফ্রি আছিস? আমি বললাম হ্যাঁ অবশ্যই, বেকার ছেলে তো ফ্রি থাকবে। তারপর তো আমি অনেক খুশি, কারণ তার বডিগার্ড হিসাবে আজকে আমাকে নিয়ে যাবে, আর তার বডিগার্ড হিসাবে আমি গেলে আমার কিছু টাকাও হবে। হে পয়সাই পয়সা। তারপর গাইজ আমি আমার ম্যামকে নিয়ে বললাম, চলেন ম্যাম, এখন আমি আপনার বডিগার্ড, আপনার দায়িত্ব আমার কাছে। আর গাইজ মূলত কথা হচ্ছে আমি তাকে দেখাতে পারবো না, কারণ সে একজন দিনদার মানুষ এবং সে একজন পর্দাশীল মানুষ। এমনিতে গাইজ সে অনেক ভালো, বড় বোন মানেই তো একটা আবেগ। তারপর গাইজ আমরা দেখতে দেখতে চলে এলাম আমাদের মার্কেটে। তারপর আমি আমার ম্যামকে বললাম, আপনি সামনের দিকে হাঁটেন, আমি আপনার পিছনে আছি। তারপর গাইজ সে হাঁটতে হাঁটতে একটি দোকানে চলে যায়, কাপড়ের দোকানে। ভাই আজকে জানি না আজকে আমাকে কতক্ষণ বাজারে ঘোরাবে, আমি বলতেও পারি না। ভাই কয়টা দোকানে যে গেলাম কোনো হিসাব নেই। এখন আসছে কলা নিতে, দেখি কলা নিতে পারি কিনা। কলা নিয়ে নিলাম। এই যে দেখো ম্যাজিক, এই হলো আমার ম্যাজিকটা, যেটার মধ্যে 4000 টাকার জিনিস আছে। তোমাদেরকে দেখালে হয়তো তোমাদের মাথা ঘুরে যাবে আর ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। আর গাইজ আমিও চাই না ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাক। তারপর গাইজ অনেক কিছু কেনার পরও আবার ম্যাডাম জানি কোথায় যাচ্ছে, জানি না এবার কোথায় চলে যায়। আমিও ম্যামের পিছনে পিছনে দৌড়াচ্ছি। এবার দেখা যায় ম্যাম সাহেব কিনবে জুতা। জাস্ট জুতা কিনা হয়ে গেছে, চলো এবার বাড়িতে চলে যাই। গাইজ ফাইনালি 1 ঘন্টা চাকরি করার পর এখন আমি পেয়ে গেছি 40 টাকা। যাক অনেক ভালো, কারণ এই টাকা আমি কোথায় পাই? গাইজ ঘন্টায় যদি 40 টাকা হয় তাহলে মাসে কত টাকা হয় তোমরা হিসাব করো। আর গাইজ তোমরা কি কেউ আমাকে চাকরি দিবে বডিগার্ডের?